শুধু আস্থার সংকট যে কোনো দেশের পুঁজিবাজারকে স্থবির করে দিতে পারে। কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করে যদি টাকা লস করে বা আর্থিক ক্ষতির মধ্যে পড়ে যায়, তাহলে সেই বিনিয়োগকারী সেই খাতে আরো টাকা বিনিয়োগ করতে চাইবে না। পুঁজিবাজার সবসময় একটা স্পর্শকাতর বাজার, যেখানে পুঁজির নিরাপত্তা দিতে পারলেই আপনি লাভ করতে পারবেন। অনেকটা কয়েনের মতন, একদিকে যেমন লাভ, অন্যদিকে রয়েছে লস। বিনিয়োগকারী যদি লসকে কোনোভাবে এড়িয়ে যেতে পারে, তাহলে তার লাভ আসবে ইনশাল্লাহ। এই লসকে এড়িয়ে যাওয়া মানে হচ্ছে পুঁজির নিরাপত্তা। দেখুন, শেয়ার বাজারে পুঁজির নিরাপত্তার একদম স্পেসিফিক কোনো রুলস নেই, তবে কিছু কাজ বা পদক্ষেপ আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ। প্রথমত, অভিজ্ঞতা এবং দক্ষতা না থাকলে কখনোই পুঁজিবাজারকে মূল পেশা হিসেবে নেওয়া যাবে না। আমাদের দেশে একটা ট্রেডিশন রয়েছে, যদিও অনেকটা এখন কম। বিষয়টা হচ্ছে এরকম যে অনেক সিনিয়র সিটিজেন কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর পুঁজিবাজারে আসে এবং এটাকে মূল পেশা হিসেবে নিয়ে থাকে, কিন্তু দেখা গেল তিনি সারা জীবন এমন জায়গায় কাজ করেছে বা এমন একটা চাকরি করেছে যার সাথে পুঁজিবাজারের কোনো সম্পর্কই ছিল না। এমন ক্ষেত্রে তিনি টাকা লস করতে পারে। এই অবস্থায় তার উচিত ছিল একজন দক্ষ মেন্টর বা অ্যাডভাইজারের সাথে আর্থিক পরিকল্পনা করে শেয়ার বাজারে বিনিয়োগ করা। পুঁজির নিরাপত্তার বিষয়ে দ্বিতীয় বিষয়টা হচ্ছে নিজের টাকা বিনিয়োগ করা। যেমন ধরুন, আপনি আপনার বন্ধুর থেকে 5 থেকে 6 মাসের জন্য কিছু টাকা ধার করে বিনিয়োগ করলেন। এর মধ্যে মার্কেটে পতন শুরু হয়ে গেল, তখন কিন্তু আপনি একটা মহা বিপদের মধ্যে পড়তে পারেন। তখন যদি লসের শেয়ার সেল করে দিতে হয়, তাহলে ফলাফল দাঁড়ায় অনেকটা ভিন্ন রকম। ফলাফল এই যে, লাভ তো হলোই না, বরং লসের ভাগীদার হয়ে গেলেন। তাই কোনো প্রকার ধার বা লোন করে না, সম্পূর্ণ নিজের টাকা দিয়ে সাহস ও মেধাকে কাজে লাগিয়ে আপনাকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে। পুঁজির নিরাপত্তার বিষয়ে তৃতীয় বিষয় হলো বিনিয়োগ চলমান রাখা। এটি খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার বাজারের শতকরা 5% মানুষও এটা করতে পারে না। তবে আপনি যদি এটি করতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। এককালীন বিনিয়োগের পাশাপাশি আপনি যদি মাসে মাসে একটা চলমান বিনিয়োগ রাখতে পারেন, তাহলে যখন আপনার বিনিয়োগে কিছু লসের মধ্যেও থাকবে, আপনার চিন্তা হবে না, কেননা আপনি অ্যাভারেজ ডাউনের মাধ্যমে এর গড় মূল্য কমিয়ে আনতে পারবেন। এবং এই চলমান বিনিয়োগ আপনাকে দিন দিন আপনার বিনিয়োগকে আরো বড় করবে, যা প্রফিটে সেল করলে ভালো একটা অ্যামাউন্ট হাতে আসবে। চতুর্থ বিষয়টা হচ্ছে বছরের কম দামে শেয়ার কেনা। আমার উল্লেখিত চলমান বিনিয়োগ রাখার বিষয়টা আপনার জন্য দারুণ কাজ করবে যদি আপনি বছরের মধ্যে কম দামে শেয়ার কিনতে পারেন। শেয়ার বাজারে কম দাম এবং বেশি দাম বলতে কিছু নেই, তবুও একটা কোম্পানির শেয়ারের দাম যদি আপনি বছরের লো প্রাইসে কিনতে পারেন, তাহলে তা আপনার নিরাপত্তা বেশি দিবে। 52 সপ্তাহের লো প্রাইসে শেয়ার কেনা মানে হচ্ছে বিগত 1 বছর যারা এই শেয়ার বাই সেল করেছে, তাদের থেকে আপনার কস্ট প্রাইস কম হবে, যা আপনার পুঁজির নিরাপত্তার পাশাপাশি আপনাকে লাভবানও করতে পারবে ইনশাল্লাহ। পঞ্চম ও শেষ বিষয় হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। শেয়ার বাজারে খুবই কমন একটা ডায়লগ রয়েছে, যে ডায়লগটা এরকম: সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। এর অর্থ দাঁড়ায় সকল টাকা দিয়ে একটা শেয়ারে বিনিয়োগ করা যাবে না বা একটা সেক্টরে বিনিয়োগ করা যাবে না। তবে আপনাকে মনে রাখতে হবে, ঝুড়ি যদি বেশি হয়ে যায়, তাহলে আপনি কিন্তু ঝুড়ি সামলাতে পারবেন না। তখন একটা কোম্পানির লাভের টাকা আর একটা কোম্পানি খেয়ে ফেলবে। তাই বিনিয়োগকৃত টাকার পরিমাণ বুঝে 2 থেকে 3টা কোম্পানির মধ্যে থাকাটাই উত্তম বলে মনে করছি। ক্ষেত্রবিশেষ একটা কোম্পানি তো বিনিয়োগ করা যেতে পারে, তবে এই ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন। আল্লাহ হাফেজ।